মানুষের উপরে চাপিয়ে দিবে, মানুষের উপরে খবরদারি করবে। মানুষ এই রাজনীতি চায় না। এইটা এই জুলাই গণ অভ্যুত্থানে গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ দেখিয়ে দিয়েছে। পরিকল্পিতভাবে জামাতকে পরাজিত করার জন্য এই ইঞ্জিনিয়ারিংটা রাত 10টার পর থেকে শুরু করছে। আপনারা নিজেদের জীবনে নিজেদের 26 আগস্ট অভিশপ্ত করে নেবেন না। এবার নতুন করে হবে নির্বাচন। সকল নেতা কর্মীরা এক হয়ে এবার মাঠে নেমেছে। কোনোভাবেই জুলাই শহীদ ও জুলাই সনদের সাথে বেইমানি করা যাবে না। জনগণের সাথে প্রতারণা করে আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এই বিএনপি সরকার, যারা এদেশের রাজনীতিতে মাইনাস হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন এবং ভোট কারচুপি প্রতিটি নেতাকর্মী কিন্তু এবার মাঠে নেমেছে। তারা একে একে সবাই কিন্তু এই বিষয়ে মুখ খুলতেছে। চলুন ভিডিওর প্রথমে আমরা একটু দেখে আসি। ভিপি নূর সহ বড় বড় নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়ে এবার মুখ খুলতেছেন যে আসলে জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই যে সরকার বর্তমান রয়েছে তার অস্তিত্বটা কোথায় থাকবে। চলুন তারা এই বিষয়ে কি বলতেছেন আমরা একটু একে একে সবার বিষয়টা এবং সবার বক্তব্যটা শুনে আসি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং তর্কে এখন সরগরম রাজনীতির ময়দান। সরকার দলীয় এমপিরা বলছেন বিরোধী দলের অভিযোগ কাল্পনিক এবং ভিত্তিহীন। সাবেক উপদেষ্টার বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলেছেন কেউ কেউ। আর রাজপথের আন্দোলনকে তারা দেখছেন রাজনৈতিক অধিকার হিসেবে। সিফাত শাহরিয়ারের আরও একটি প্রতিবেদন। সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের এক বক্তব্যে বসন্তেও যেন গ্রীষ্মের উত্তাপ রাজনীতির ময়দানে। রেজওয়ানা হাসানের অভিযোগ, তার বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আর জামায়াত জোটের দাবি এটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর স্পষ্ট ইঙ্গিত, যা নিয়ে বিক্ষোভও করেছে দলটি। রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তবে জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দাবিকে কাল্পনিক ও ভিত্তিহীন বলছেন বিএনপির এমপিরা। আমরা এটাকে অমূলক মনে করছি। আমার কাছে মনে হয় যে এটা কাল্পনিক। আসলে এটা একটা ভিত্তিহীন বক্তব্য, কারণ আমরা জানি এবার নজিরবিহীন একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হয়েছে এবং আপনারা যদি ভোটের যে রেশিও তাও দেখবেন যে একটা সামঞ্জস্য ছিল। সুতরাং ইঞ্জিনিয়ারিং কখনো সামঞ্জস্যপূর্ণ ভোট হয় না। সাবেক উপদেষ্টার বক্তব্যকে তার ব্যক্তিগত মতামত বলছেন কেউ কেউ। এই ইস্যুতে জামায়াত সহ বিরোধী দলের বিক্ষোভকে রাজনৈতিক অধিকার হিসেবে দেখছেন তারা। গণতান্ত্রিক উপায় যে কোনো পার্টি তার বিক্ষোভ করতেই পারে। এটা অন্য বিগত সরকার হলে এটাকে দমনের চেষ্টা করতো বা অন্য কিছু করতো। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত মানবিক এবং উদার। তারা কি যুক্তি নিয়ে সেটা উপস্থাপন করার চেষ্টা করেছে, দেশবাসী সেটা জেনেছে। রেজওয়ানা হক কী কথা বলেছে তার ব্যক্তিগত বিষয়, এটা বাংলাদেশের জাতীয়তাবাদের জন্য বা বাংলাদেশের 18 কোটি মানুষের কথা নয়। রাজনীতিতে প্রচুর কথা চালু থাকবে, এখন আছে, ভবিষ্যতে অনেক কথা যারা জানেন না তাও হবে। কাজে কে কি বললো তা নিয়ে আর কথা না, কথাটা হলো আমরা কি করছি সেটা আপনার প্রশ্ন করেন, তাহলে তো হবে। আগামী 12 মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। জনগণের সাথে প্রতারণা করে আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিএনপি এখন জুলাই সনদকে, এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা দলগুলোকে ধীরে ধীরে হেয় প্রতিপন্ন করা শুরু করেছে। তখন আমাদের জায়গা থেকে নির্বাচনের আগে আমরা যতটুকু ঐক্যবদ্ধ ছিলাম, আগামীতে আমাদেরকে তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের একটা নির্বাচিত সরকার তাদের জায়গা থেকে প্রত্যেকটি মুহূর্তে তাদের কথা এবং কাজের মধ্য দিয়ে তাদের নির্বাচন পূর্ব এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের সাথে যে কমিটমেন্টগুলো ছিল, প্রত্যেকটি কমিটমেন্ট ধীরে ধীরে তারা ভঙ্গ করে এগিয়ে চলছে। তারা আবারও হাজারের অধিক শহীদের জীবন, এত মানুষের রক্ত, এই প্রত্যেকটি জিনিসকে ক্ষমতায় যাওয়ার একটি সিঁড়ি হিসেবে তারা এগুলোকে মনে করছে। আমরা এই জাতীয় নির্বাচনেও আমাদের জায়গা থেকে একইভাবে প্রশাসনকে ব্যবহার করা, পেশি শক্তির প্রয়োগ করা এবং ভোট গ্রহণের সময় না হলেও ভোট গণনার সময় ভোটকে প্রভাবিত করে, ফলাফলকে প্রভাবিত করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে কুক্ষিগত করার আরেকটি অপচেষ্টা তারা করেছে। যেই কথাগুলো এখন ধীরে ধীরে এই ভোট যারা গ্রহণ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন,
তাদের মধ্য থেকে এখন এই কথাগুলো ধীরে ধীরে সামনে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাকে নিয়ে বিএনপির একসময় ঘোর বিরোধিতা ছিল, যাকে তারা বাংলাদেশের নাগরিকই মনে করে নাই, সেই মানুষটি যখন নির্বাচনের পরে তাদের একটি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে যায়, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, তখন আমাদের এই জিনিসটি নিয়ে ভাবতে হয় যে কিসের বিনিময়ে তারা এমন একজন মানুষকে মন্ত্রী বানালো এবং এই নির্বাচনের যে নিরপেক্ষতা, এর মধ্য দিয়ে সেই নির্বাচনের নিরপেক্ষতা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই নির্বাচনের পরে যখন সেই শপথ গ্রহণের দিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিএনপি এখন জুলাই সনদকে, এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা দলগুলোকে ধীরে ধীরে হেয় প্রতিপন্ন করা শুরু করেছে, তখন আমাদের জায়গা থেকে নির্বাচনের আগে আমরা যতটুকু ঐক্যবদ্ধ ছিলাম, আগামীতে আমাদেরকে তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এমন অসংখ্য আসন রয়েছে বাংলাদেশে, আমরা হিসাব করে দেখি অন্তত 50টি আসন রয়েছে যেখানে 11 দলীয় জোট হারেনি, বরং তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি আমাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকি এবং বিএনপি যদি তাদের জায়গা থেকে জনগণের সাথে প্রত্যেকটা ধাপে প্রতারণা করে, আমরা স্পষ্ট করে বলতে পারি জনগণের সাথে প্রতারণা করে আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এর আগে আওয়ামী লীগ তাদের সময়ে যে অন্যায়গুলো করে পার পেয়ে গিয়েছিল, ওই একই অন্যায় করে পার পেয়ে যাওয়ার সময় আগামীর বাংলাদেশে আর নাই। আমরা আপনাদেরকে আহ্বান করব, বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ে আগামীতে যে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো আসছে, আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই স্থানীয় নির্বাচনে যে কেউ, দেশের হোক দেশের বাইরের হোক, দলের হোক কিংবা অন্য কোনো ধরনের লবিস্ট গ্রুপ হোক, কেউ যদি আমাদের স্থানীয় নির্বাচনে আমাদের ভোটাধিকার নিয়ে বিন্দু মাত্র ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাদেরকে যেন আমরা ঐক্যবদ্ধভাবে প্রভাবিত করি, তাদেরকে যেন আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করি। কারণ মনে রাখবেন, তাদেরকে যদি আমরা স্থানীয় নির্বাচনেও এই সুযোগটুকু দেই, তাহলে জনগণ আমাদের উপরে আশা হারিয়ে ফেলবে। কারণ জনগণ এবার আমাদেরকে ভোট দিয়েছে, আমরা তাদের ভোটের অধিকার তাদের আশা অনুযায়ী রক্ষা করতে পারি নাই, কিন্তু আমাদের স্থানীয় নির্বাচনে এই অধিকারটুকু রক্ষা করতে হবে। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামীর যে সামনের আমাদের লড়াই, আমরা যেন আমাদের ব্যক্তিগত, দলীয়, গোষ্ঠীগত স্বার্থগুলোকে ছোট হিসাবে রেখে আমরা যেন দেশের স্বার্থ, জাতীয় স্বার্থকে বৃহৎ অর্থে রেখে আমাদের লড়াইয়ে সফল হতে পারি। জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এই বিএনপি সরকার, যারা এদেশের রাজনীতিতে মাইনাস হয়ে গিয়েছিল, যাদের নেতৃবৃন্দ দেশে রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। রক্তের বিনিময়ে তরুণ ছাত্র সমাজ রাজপথে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে তাদের রাজনীতি করার অধিকার যারা ফিরিয়ে দিয়েছে, আজ সেই জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করতে আমরা তাদেরকে দেখছি। যখন একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার বাংলাদেশে নেতৃত্ব গ্রহণ করেছে, যদিও যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ব্যাপারে বিভিন্ন মহল থেকে কথা এসেছে, আমরা উদ্বিগ্ন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে নির্বাচন, আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু তা প্রশ্নবিদ্ধ হয়েছে। এরপরেও নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি আমরা দেখতে পাচ্ছি। ধারাবাহিকভাবে শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় ভিন্ন মতের মানুষদের উপরে দমন নিপীড়ন চালানো হচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্থানে দায়িত্বশীলদের উপরে আক্রমণ করা হচ্ছে। ঢাকা পলিটেকনিকে আমাদের ভাইদেরকে তারা রক্তাক্ত করেছে, তারা হল থেকে আমাদের ভাইদেরকে বের করে দেওয়ার জন্য রাতে, গভীর রাতে তারা অস্ত্র সহ হামলা করেছে। আমরা দেখতে পেয়েছি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক সমিতিতে আধিপত্য বিস্তার করার জন্য সেখানে ছাত্র দলের বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারির নেতৃত্বে সেখানে সাংবাদিক নেতৃবৃন্দের উপরে হামলা করা হয়েছে। অসংখ্য সাংবাদিক সেখানে আহত হয়েছে। আমরা আবার সেখানে দেখতে পেয়েছি যখন এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেখানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস উপস্থিত হয়েছে, তার উপরে আক্রমণ করা হয়েছে, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আক্রান্ত হয়েছেন। আমরা এ জাতীয় হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে যদি আপনাদের এই জাতীয় হিংসাত্মক কার্যক্রম থেকে আপনারা বিরত না হন, তাহলে জুলাই বিপ্লবের যে চেতনা, আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, সেই চেতনাকে ধারণ করে আমরা আবারও এই রক্তচক্ষুর বিরুদ্ধে জাগ্রত ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, সরকার রাষ্ট্র পরিচালনা করবে, আমরা সরকারকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বদিক থেকে সহায়তা করতে প্রস্তুত রয়েছি। কিন্তু ক্যাম্পাসে আর কোনো গণরুম গেস্টরুম কালচার, ফ্যাসিবাদী মনোভাব, দমন নিপীড়ন, হত্যাযজ্ঞ আর পুনরায় যদি কেউ পুনরাবৃত্তি করতে চায়, ছাত্রদের অধিকার হনন করে হল দখলের রাজনীতি যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে। যদি সরকারের বোধোদয় হয়, জুলাই বিপ্লব থেকে তারা শিক্ষা গ্রহণ করে, তাহলে তারা এই জাতীয় কার্যক্রম থেকে ফিরে আসবে। আমরা সরকারের প্রতি আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাই, জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এই বিএনপি সরকার, যারা এদেশের রাজনীতিতে মাইনাস হয়ে গিয়েছিল, যাদের নেতৃবৃন্দ দেশে রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। রক্তের বিনিময়ে তরুণ ছাত্র সমাজ রাজপথে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে তাদের রাজনীতি করার অধিকার যারা ফিরিয়ে দিয়েছে, আর সেই জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করতে আমরা তাদেরকে দেখছি। আমরা স্পষ্টভাবে তাদেরকে বলতে চাই, আমরা যখন দেখি তাদেরকে যে তারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি করে, আমরা যখন দেখি গণভোটের রায়, যেই রায় আপামর জনতা প্রদান করেছে, সেই রায়ের ক্ষেত্রে হাইকোর্টকে ব্যবহার করে সেই রায়কে পরিবর্তনের ষড়যন্ত্র করে, তখন ছাত্র সমাজ উদ্বিগ্ন হয়ে পড়ছে। আমরা মনে করছি তারা যদি গণরায় এর বিরুদ্ধে অবস্থান নেয়, জুলাই বিপ্লবের চার্টার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো গড়িমসি করে, তাহলে বাংলাদেশে আবারও 1 জুলাই নেমে আসতে পারে, যা সামাল দেয়া এই সরকারের পক্ষে সম্ভব হবে না। চারিদিকে সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে, দখল বাণিজ্য করা হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা সরকারকে বলতে চাই, জনগণের মধ্যে স্বস্তি নিয়ে আসার জন্য যদি আপনারা আপনাদের কার্যক্রমগুলো পরিচালনা করেন, আমরা ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। আমরা দেশে শান্তি, স্থিতি অবস্থা এবং ইনসাফের অবস্থা কায়েম করতে বদ্ধপরিকর। সুতরাং আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা সঠিক পথে আসুন। বাঁকা পথে গেলে এর মাসুলটা আপনাদেরকেই গুনতে হবে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তারা বিষয়টি বুঝতে পেরেছেন যে এখানে আপনারা প্রতিটি নেতাকর্মীদের বক্তব্য আপনারা শুনেছেন। এখানে ভিপি নূর থেকে শুরু করে দেখা যায় যে এনসিপির বড় বড় নেতা এবং ডাকসুর নেতা, তাদের কথা আপনারা শুনেছেন যে জুলাই সনদ, জুলাই সনদ এখনো বাস্তবায়ন হয়নি। সবারই কিন্তু একটি দাবি যে আসলে জুলাই বিপ্লব বা জুলাই শহীদের প্রতি আমাদের কখনোই অবিচার করা যাবে না। তাদের কথা মাথায় রেখে, গণ অভ্যুত্থানের কথা মাথায় রেখে জুলাই সনদ কিন্তু বাস্তবায়ন করা খুবই জরুরি। তো সেই বিষয়ে তারা কিন্তু সবাই বক্তব্য দিয়েছেন এবং তারই সাথে একে একে দেখা যায় যে বর্তমানে 2 থেকে 3 দিন যাবত আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন যে আসলে দেখা যায় ভোট কারচুপির যে একটি বিষয়, সেই বিষয়ে কিন্তু তারা এবার মুখ খুলেছেন যে আসলে এই যে বর্তমান যে সরকার, তারা ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে, সেই বিষয়ে কিন্তু তারা মুখ খুলেছেন। তো এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত, আপনাদের কতটুকু এই কথাগুলো গ্রহণযোগ্য মনে হয়, সম্পূর্ণ বিষয় আপনারা কমেন্টে জানিয়ে যেতে পারেন আপনাদের ব্যক্তিগতভাবে যে আসলে যে এই কথাগুলো কি ভিত্তি আছে নাকি ভিত্তিহীন, বা কতটা গ্রহণযোগ্য, আপনাদের যা কিছু মনে হয় আপনার ব্যক্তিগতভাবে এগুলো কমেন্টে লিখে দিতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।